একজন মানুষ শুয়ে আছেন, কপালে বিন্দু বিন্দু ঘাম, চারপাশে তার পরিবার দাঁড়ানো। স্ত্রী তার হাত ধরে আছেন। ছেলে দরজার কাছে দাঁড়িয়ে নড়তে পারছে না, কিন্তু তার ঠোঁট নড়ছে, খুব আস্তে, খুবই ধীরে। তার শেষ কথা ছিল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু ৩ সপ্তাহ আগেও এই মানুষটি নামাজ পড়তেন না, দুনিয়া নিয়ে ব্যস্ত ছিলেন, ইবাদতে তার মন বসত না। তাহলে শেষ মুহূর্তে তার মুখে কালিমা এলো কিভাবে? কারণ আল্লাহ তাকে প্রস্তুত করছিলেন সপ্তাহের পর সপ্তাহ ধরে, ৫টা কাজ একটার পর একটা, আর তিনি বুঝতেও পারেননি। আজ আমি আপনাকে সেই ৫টা কাজ দেখাবো, একটা একটা পড়ে, আর শেষ পর্যন্ত দেখবেন হয়তো আপনার জীবনে ওই সাইনগুলো এসেছে, আপনি বুঝতে পারছেন না। প্রথম কাজ, নেক আমলের তাওফিক দান। তার নাম ধরুন জামাল সাহেব, বয়স ৫৪, মিরপুরে একটা প্রাইভেট স্কুলের হেডমাস্টার। নামাজ পড়তেন, তবে কখনো পড়তেন, কখনো পড়তেন না। স্কুলের অ্যাডমিশন সিজন, মিটিং, টিউশনি, ইবাদতের সময় কোথায়? কিন্তু হঠাৎ একদিন ফজরের আজানে এমনিতেই চোখ খুলে গেল। কোনো অ্যালার্ম দেননি, কেউ ডাকেনি, এমনি চোখ খুলে গেল। নামাজে দাঁড়ালেন, তাড়াহুড়ো লাগলো না, কুরআন পড়তে বসলেন। আর উঠতে ইচ্ছা করলো না। পরদিনও তিনি পড়লেন, তার পরদিনও, যেন কেউ তাকে ধরে ধরে নিয়ে যাচ্ছে, আর তিনি নিজেও জানেন না কে নিয়ে যাচ্ছে। স্ত্রী তো অবাক, বললেন, তোমার কি হয়েছে? এতদিন তো এমন ছিলে না। তিনি হেসে বললেন, আমিও জানি না, শুধু ইবাদতে মন বসছে, ভালো লাগছে। কিন্তু আল্লাহ জানতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ যখন কোনো বান্দার কল্যাণ চান, তাকে নেক আমলে লাগিয়ে দেন। সাহাবারা জিজ্ঞেস করলেন, কিভাবে? তিনি বললেন, মৃত্যুর আগে তাকে নেক আমলের তাওফিক দেন। আল্লাহ তাকে শেষবারের মতো সুযোগ দিচ্ছিলেন, একটা দরজা খুলে দিচ্ছিলেন, আর জামাল সাহেব জানতেনও না যে এটা তার শেষ দরজা। এটা ছিল প্রথম কাজ, আমলে লাগিয়ে দেওয়া। দ্বিতীয়টা আরো অদ্ভুত, কারণ দ্বিতীয়টায় আল্লাহ শুধু আমলই দেননি, দুনিয়ার স্বাদই কেড়ে নিলেন। জামাল সাহেবের একটা শখ ছিল, নতুন জামা কেনা। ঈদের আগে ২-৩টা পাঞ্জাবি না কিনলে তার চলতোই না। শোরুমে ঢুকলে ঘন্টা পার হয়ে যেত। কিন্তু এবার স্ত্রী বললেন, চলো নতুন একটা পাঞ্জাবি দেখি। তিনি বললেন, থাক, আগের গুরুত্ব আছে। স্ত্রী অবাক, এই মানুষ পাঞ্জাবি কিনবে না? ছেলে একদিন নতুন ফোন আনলো, বলল, আব্বা, এটা আপনার জন্য। তিনি ফোনটার দিকে তাকালেন, হাতেও নিলেন, আবার রেখে দিলেন। বললেন, থাক বাবা, দরকার নেই, তোমার কষ্টের টাকা, ফোনটা আমার লাগবে না। আগে হলে খুশিতে প্যাকেট খুলতেন, তারপর চুপ করে বসে রইলেন। একটু পর বললেন, আমার মনে হচ্ছে আজকে আবার কুরআন শরীফ পড়ি। পড়তে বসলেন, আর পড়তে পড়তে তার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল। শুধু একটা অদ্ভুত প্রশান্তি, যেটা তিনি জীবনে আগে কখনোই অনুভব করেননি। দেখুন পার্থক্যটা, প্রথম কাজে আল্লাহ আমল দিলেন, কিন্তু দ্বিতীয় কাজে দুনিয়াটাকেই বিষাদ করে দিলেন। পাঞ্জাবি, ফোন, শোরুম, যেসব জিনিসে মন নাচত, সেগুলো ফিকে হয়ে গেল। কোরআনের একটা আয়াতে যে তৃপ্তি পাচ্ছেন, সেটা কোনো শপিং মলে নেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ যখন কোনো বান্দার কল্যাণ চান, তার অন্তর মিষ্টি করে দেন। জিজ্ঞেস করা হলো, মিষ্টি করার মানে কি? তিনি বললেন, আল্লাহ তার জন্য নেক আমলের দরজা খুলে দেন, তার সেই অবস্থাতেই রূহ কবজ করেন। আল্লাহ একজন বান্দাকে মিষ্টি করে দেন। ভাবুন একটু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যিনি আসমান জমিন সৃষ্টি করেছেন, তিনি একজন স্কুলের টিচারের অন্তর মিষ্টি করে দিচ্ছেন। দুনিয়ার স্বাদ বিষাদ হয়ে যাচ্ছে, আর ইবাদতের স্বাদে ভরে যাচ্ছে মন। এখন আপনাকে একটা প্রশ্ন করি, আপনি কি কোনোদিন হঠাৎ অনুভব করেছেন, আগে যে জিনিসে খুব টান ছিল, সেটাই আর মন বসছে না? নতুন ফোন, নতুন জামা, নতুন গাড়ি, আগে যেটা ছাড়া চলতোই না, সেটা এখন কেমন অর্থহীন লাগছে। আর তার বদলে নামাজে দাঁড়ালে একটা শান্তি পাচ্ছেন, যেটা আগে কখনোই পাননি। হতে পারে আল্লাহ আপনাকেও মিষ্টি করে দিচ্ছেন। এই অনুভূতিটাকে হেলায় ফেলবেন না। এটা সাধারণ কোনো মুড সুইং না, এটা হতে পারে আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় উপহার। এটা ছিল দ্বিতীয় কাজ। তৃতীয়টায় আল্লাহ শুধু তাকে না, তার চারপাশে মানুষও বদলে দিলেন।
জামাল সাহেবের স্কুলে একজন টিচার ছিলেন রফিক সাহেব। দুজনের মধ্যে 2 বছর ধরে কথা নেই। একটা বোনাস নিয়ে তিক্ততা তৈরি হয়েছিল। করিডোরে দেখা হলে দুজন মুখ ফিরিয়ে হাঁটতেন। একদিন রফিক স্যার স্টাফ রুমে ঢুকলেন। জামাল সাহেব চা খাচ্ছিলেন। রফিক সাহেব কি মনে করে যেন থামলেন, তাকালেন। তারপর হঠাৎ এগিয়ে এসে বললেন, জামাল ভাই, সেদিনের কথা মাফ করে দেবেন। জামাল সাহেব বললেন, আরে সেটা তো কবেই ভুলে গেছি। রফিক স্যারের চোখ ভিজে গেল। বললেন, জানি না কেন আপনাকে দেখলে আজকাল অন্যরকম লাগে। মনে হয় আপনার কাছে এসে বসি, দুটো ভালো মন্দ কথা শুনি। মহল্লাতেও এই একই ব্যাপার ঘটছে। প্রতিবেশী যে ছেলেটা সালাম পর্যন্ত দিত না, সে এসে সালাম দিল। দোকানদার বলল, চাচা, আপনাকে দেখলে ভালো লাগে। মসজিদের ইমাম সাহেব বললেন, ভাই, আপনার চেহারায় দেখে একটা নূর চলে এসেছে। জামাল সাহেব কিছুই বোঝেননি। ভেবেছেন মানুষ হয়তো এমনি বলছে, কিন্তু এটা এমনি না। শুনুন, আমাদের প্রাণের চেয়ে প্রিয় নবীজি কি বলেন। আল্লাহ যখন কোনো বান্দাকে ভালোবাসেন, তিনি জিব্রাইলকে ডেকে বলেন, আমি অমুককে ভালোবাসি, তুমিও তাকে ভালোবাসো। তখন জিব্রাইল তাকে ভালোবাসেন। তারপর আসমানবাসীদের মধ্যে ঘোষণা করা হয়। তারপর জমিনেও তার জন্য গ্রহণযোগ্যতা রেখে দেওয়া হয়। আসমানে ফেরেশতারা তার নাম নিচ্ছেন, জিব্রাইল আলাইহিসসালাম তাকে ভালোবাসছেন। আর জমিনে রফিক স্যার, যিনি 2 বছর মুখ দেখেন, তিনি এসে মাপ চাইছেন। নিজেও জানেন না কেন। এটাই আল্লাহর পুত্র। মানুষের হৃদয় আল্লাহর হাতে। তিনি চাইলে শত্রুকেও বন্ধু বানিয়ে দেন। এখানে একটু থামুন। একটা প্রশ্ন মাথায় আসে, সবাই কি এই সুযোগ পায়? না, সবাই পায় না। সবাই এত ভাগ্যবান নয়। জামাল সাহেবের এক বন্ধু ছিলেন রহিম সাহেব। দুজনে একসাথে বড় হয়েছেন একই মহল্লায়। রহিম সাহেবের জীবনেও এই সাইন এসেছিল। একবার রমজানে হঠাৎ তারও মন বসলো। তারাবিতে গেলেন, কোরআন শুনে কাঁদলেন, দাড়ি রেখে ফেললেন। মনে হলো এবার বদলাবো। কিন্তু রমজান শেষ হলো আর তিনি বললেন, ঈদের পরে শুরু করব আবার নামাজ পড়া। ঈদের পরে বললেন, বাচ্চাদের পরীক্ষার পরে নামাজ শুরু করব। পরীক্ষার পরে আর কিছুই মনে রইল না। হঠাৎ দেখা গেল ক্লিন শেভ। সেই অনুভূতি চলে গেল, যেন কেউ একটা দরজা খুলেছিল আর তিনি ঠোকেননি এবং দরজা বন্ধ হয়ে গেছে। আল্লাহ পাক বলেন, তারপর আল্লাহ তাকে জেনে শুনে পথভ্রষ্ট করেন, তার কান ও অন্তরে মোহর মেরে দেন এবং তার চোখের উপর পর্দা ঢেলে দেন। প্রিয় ভাই ও বোন, আল্লাহ যখন দরজা খোলেন তখন ঢুকে পড়ুন। জানেন না এই দরজা আবার খুলবে কিনা। এবার চতুর্থ কাজ, এটা শুধু জামাল সাহেবই দেখতে পেলেন আর কেউ না। একদিন রাতে জামাল সাহেব ঘুম থেকে উঠলেন। মুখে একটা হালকা হাসি, চোখে একটু পানি, কিন্তু এই পানি কান্নার নয়, খুশির। তার স্ত্রী জিজ্ঞেস করলেন, কি হয়েছে, শরীর খারাপ লাগছে? তিনি বললেন, না না, আমি ভালো আছি, অনেক ভালো আছি। তারপর বললেন, একটা স্বপ্ন দেখলাম, একটা বাগান, এত সুন্দর বাগান জীবনেও দেখিনি। সবুজ ঘাসের উপর একটা আলো ছিল, চোখ ধাঁধানো না, কিন্তু পুরো জায়গা ভরেছিল। আর একটা ঘ্রাণ, মেশকের মতো, যেটা আমি জীবনে কোনোদিনও পাইনি। প্রথমে বললেন, আর আমার মনে হচ্ছিল আমি ঘরে ফিরে এসেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নবুয়ত থেকে আর কিছুই অবশিষ্ট নেই, শুধু মুবাশশিরাত ছাড়া। মুবাশশিরাত কি? তিনি বললেন, সৎ স্বপ্ন। মুমিনের সৎ স্বপ্ন নবুয়তের 46 ভাগের 1 ভাগ। আল্লাহ তাকে ইশারা দিচ্ছিলেন, একটু যেন বলছিলেন, তুমি ভালো আছো, আমি তোমার উপর রাজি খুশি আছি, ভয় পেও না। 4টা কাজ হয়ে গেছে, 5মটা বাকি, আর সেটা ছিল সবচেয়ে ভারী। সেদিন ছিল একটা শান্ত বিকেল। আসরের আজান হলো। জামাল সাহেব অজু করলেন ধীরে ধীরে। আগে অজু করতেন তাড়াহুড়া করে, আজকে প্রতিটা অঙ্গ ছুটছেন, যেন মনে রাখতে চাইছেন কেমন লাগে। নামাজে দাঁড়ালেন, সূরা ফাতিহা পড়লেন। তারপর শুরু করলেন সূরা মুলক, যেটা 3 সপ্তাহ আগেও মুখস্থ ছিল না, কিন্তু এই কয়দিনে আল্লাহ যেন তাকে শিখিয়ে দিলেন। সেজদায় গেলেন, আর সেজদায় থাকতে থাকতে এত শান্তি লাগলো যে উঠতে ইচ্ছা করলো না। নামাজ শেষে নামাজে বসেছিলেন, তাসবিহ পড়ছিলেন। ডান হাতে তাসবিহর দানা একটা একটা করে সরছিল। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। হঠাৎ বুকে একটা চাপ অনুভব করলেন। তাসবিহর দানা থেমে গেল। তার স্ত্রী পাশের ঘরে ছিলেন। আওয়াজ শুনে ছুটে এলেন।
ছেলেকে ডাকলেন, পরিবার ছুটে এলো। তিনি শুয়ে পড়লেন জায়নামাজের উপরে, কপালে বিন্দু বিন্দু খাম জমছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুমিন ব্যক্তি কপালে খাম নিয়ে মৃত্যুবরণ করে। আলেমরা বলেছেন, এই খাম হলো শেষ লড়াইয়ের চিহ্ন। মৃত্যুর কষ্ট সহ্য করে হলেও তিনি ঈমানের উপর থাকছেন, এটাই সেই সংগ্রামের ঘাম। স্ত্রী তার হাত ধরে আছেন। তিনি জানেন এই মুখে গত ৩ সপ্তাহ ধরে শুধু কুরআনের আয়াত ছিল, আল্লাহর জিকির ছিল, নামাজের কথা ছিল। ছেলে দরজার কাছে দাঁড়িয়ে, সেই ছেলে যে নতুন ফোন এনেছিল আব্বার জন্য, যেটা আব্বা ফিরিয়ে দিয়েছিলেন। আজ সে বুঝতে পারছে কেন। চারপাশে নীরবতা, শুধু দূরে মাগরিবের আজানের শেষ প্রতিধ্বনি মিলিয়ে যাচ্ছে। তাসবির দানাগুলো জায়নামাজের ভাঁজে আটকে আছে। শেষ জানাটা তার আঙ্গুলের কাছেই। তার ঠোঁট নড়ছে, খুব আস্তে, খুবই ধীরে। লা ইলাহা ইল্লাল্লাহ। নবীজি বলেন, যার শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে জান্নাতে প্রবেশ করবে। আল্লাহ তার মুখে কালিমা রেখে দিলেন। 5টা কাজ পূর্ণ হলো। প্রিয় দিনী ভাই ও বোন, জামাল সাহেব বড় আলেম ছিলেন না, হাফেজে কুরআন ছিলেন না। তিনি ছিলেন মিরপুরের একটা স্কুলের হেডমাস্টার। আমাদের মতো সাধারণ একজন বান্দা। ভুল করতেন, আবার ফিরে আসতেন, কিন্তু আল্লাহ তাকে ছেড়ে দেননি। আর কামাল সাহেব, তিনিও ঠিক একই সুযোগ পেয়েছিলেন, ঠিক একই সাইন, কিন্তু তিনি বললেন পরে করুক। তার এই পরে আর কখনোই আসেনি। এখন প্রশ্ন হলো, আপনি কোন দলে, জামাল সাহেবে কি কামাল সাহেবে? আমি জানি না এই ভিডিওটি যিনি দেখছেন তার জীবনে এখন কি চলছে। হয়তো আপনি অনেক দিন নামাজ পড়েননি, হয়তো গুনাহ করে ক্লান্ত, হয়তো ভাবছেন আমাকে আল্লাহ কি আর ক্ষমা করবেন। কিন্তু হতে পারে এই ভিডিওটাই আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য সেই দরজা। হতে পারে এই মুহূর্তটাই আপনার ফেরার সময়। দরজা খুলে আছে, ঢুকে পড়ুন। চলুন একসাথে একটা দোয়া করি। ইয়া আল্লাহ, আমাদের হুসনুল খাতিমা দান করুন। আমাদের শেষ আমলটা যেন সর্বোত্তম আমল হয়। আমাদের শেষ কথাটা যেন হয় লা ইলাহা ইল্লাল্লাহ। ইয়া আল্লাহ, আমাদের অন্তরকেও মিষ্টি করে দিন, দুনিয়ার মোহ কমিয়ে দিন, আমাদের ইবাদতেও তৃপ্তি দিন। আমিন ইয়া রাব্বিল আলামিন।